হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো আমিও তো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আর আমার এই ভ্লগে জানাই তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে ভ্লগ বলতে একটা গোল্ড জুয়েলারি ভ্লগ নিয়ে তোমাদের সাথে এসেছি। আমার কী কী জুয়েলারি আছে সেই সবগুলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো। হ্যাঁ, অনেক দিন ধরে তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা হয় না, কিছু প্রবলেমের জন্য সবটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক করে ভিডিওটা শুরু করি। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো কেউ স্কিপ করে সবাই দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আসার কথা বলতে আমাদের ছিল একটা বউ ভাতের মানে নিমন্ত্রণ। তো একটা ইনভিটেশন ছিল না বউ ভাতের, তো সেই জন্য আমরা এই জিনিসগুলো লকার থেকে আনিয়েছিলাম। তো এখন এইগুলো লকারে রাখতে যাবে কালকেই। তাহলে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিই, তোমাদের সাথে আমার শেয়ার করাও হয়ে যাবে। আর পরে লকারে রাখা লাগবে, আবার কবে আনবে সেই অপেক্ষায় থাকলে তো চলবে না। তো সেই জন্যই ভাবলাম ভিডিওটা করে নিই। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। ছোটো জিনিস থেকে ফার্স্টে স্টার্ট করছি, যেটা ফার্স্টে এটা তোমাদেরকে দেখাই। এটা একটা সিঁদুর কোটোর রূপোর, এটা রূপোর সিঁদুর কোটো। ওপরটা দেখো কত সুন্দর ডিজাইন করা। তো এই সিঁদুর কোটোটা দিয়েছিল আমার বিয়েতে আমার ননদের, মানে ননদের ওই শ্বশুরবাড়ির দিক থেকে একটা কাকা শ্বশুর, আমারও কাকা শ্বশুর হয়, উনি দিয়েছিলেন এটা। তো এই সিঁদুর কোটোটা আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। তো এটা দিয়েই শুরু করলাম ফার্স্টে। তো তারপরে চলো বাকিগুলো দেখাই। তো তারপরে চলো তোমাদের দেখাই এই নাকেরটা। এই দেখো এই নোজপিনটা দেখতে পাচ্ছ ভাই, তোমরা দেখতে পাচ্ছ? এই নোজপিনটা হচ্ছে আমার বিয়েতে, মানে আমার বিয়েতে আমাকে ওই বাড়ি থেকে যে নোজপিনটা দিয়েছিল সেটা হচ্ছে এইটা পরেই আমার বিয়ে হয়েছিল। তো এই দেখো এই ছিল। তো এই নাকেরটা আমার খুব ভালো লাগে, সানিয়া মির্জা বলে আর কি। তো সেই নাকেরটা। আর এটা আমি এই একটা নোজপিন আছে যেটা আমি এই বাড়ি থেকেই পেয়েছিলাম বউ ভাতের দিন। এটা আমার ছোটো কাকি শাশুড়ি দিয়েছিলেন আমাকে এই নোজপিনটা। এই নোজপিনটা সুন্দর, কিন্তু আমি কখনো পরি না আসলে। সানিয়া মির্জাটা খুব সবসময় পরা হয় না, ছোটো নাকেরগুলো সবসময় বেশিরভাগ পরি। আর এই একটা নাকের আছে, এই দেখো। তো এটা নাকের ফুল আছে, এই নাক ফুলটা আমাকে আমার মা দিয়েছিল, মানে বিয়ের পর দিয়েছিল আর কি। আর এইখানে দেখো এই একটা নাকের আছে, এই নাকেরটা আমার একটা মাসি শাশুড়ি দিয়েছিলেন এই বাড়ির থেকে, আমার জেঠি শাশুড়ির বোন উনি দিয়েছিলেন এই নাকেরটাই। তো এই ছিল আমার নাকের কিছু কালেকশন। চলো বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে দেখাই আমার শাখা। তো বিয়েতে আমাকে যে শাখাগুলো দিয়েছিল সেটা হচ্ছে পেটি শাখা। আমি পেটি শাখা ইচ্ছা করেই নিয়েছিলাম যাতে আমি সবসময় ইউজ করতে পারি, তো সেই জন্য পেটি শাখা নিয়েছিলাম। তো এখনও ভালোভাবে সেরকম মোটা শাখা আমার বাঁধানো হয়নি, যদি তোমরা ওদের ভালোবাসা আশীর্বাদ থাকে নিশ্চয়ই একদিন বাঁধাবো। তো এই ছিল আমার পেটি শাখা। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো পেটি শাখা ছিল আমার এরকম, ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে ডিজাইনটা ছিল। এই ছিল আমার শাখাটা। আর এবার দেখাবো পলা, যেটা পলা আমার কিন্তু ওই বাড়ি থেকে দিইনি, পলা আমাকে আমার শ্বশুরমশাই আশীর্বাদে দিয়েছিলেন। তো এই যে আমার পলার ডিজাইনটা, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আশীর্বাদে আমাকে দিয়েছিলেন। এই বাড়ির থেকে আমাকে পলাটা দেওয়া হয়েছিল, আমি ওই বাড়ি থেকে পলাটা নিয়ে নিই। তো এই ছিল আর পলার ডিজাইনটা। পলার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে দেখাই তোমাদের আরও একটা পলার কালেকশন, যেটা কিন্তু আমি বিয়ের পরে বানিয়েছি। বিয়ের পরে বলতে আমার স্বাদের সময়, আমি বানিয়েছিলাম। আমার যখন 7 মাসের স্বাদ দিল এই বাড়ি থেকে, তখন আমি এই ব্রেসলেট পলাটা বানিয়েছিলাম। আর এই ব্রেসলেট পলাটা না এখান থেকে আমার বাবান উঠিয়ে ফেলেছে। দেখো এই দেখো এই পিনটা না আমার বাবান উঠিয়ে ফেলেছে, এটা এখনো ঠিক করতে নিয়ে যাওয়া হয়নি, ঠিক করতে হবে। এই অনুষ্ঠানে আমার বাবান তুলে ফেলেছে। তো দেখো এই ছিল আমার পলার ডিজাইনটা। পলার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের পলার ডিজাইনটা কেমন লাগলো। এই ব্রেসলেট পরা আমার খুব শখ ছিল, যদি কোনোদিনও সম্ভব হয়ে থাকে আমি আরও দুটো ব্রেসলেট পরা বানাবো 2 হাতে পরার জন্য। এটা একটাই বানিয়েছি, এটা এরকম আর বানাবো না, কিন্তু যদি বানিয়ে থেকে একটু সরুর মধ্যে 2টো পলা বানানোর ইচ্ছা আছে। দেখি কিভাবে কি হয়, কতটা সম্ভব হয়, কতটা পসিবল হয় সব কিছু বানানোর। ঠাকুরের ইচ্ছা, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে একদিন নিশ্চয়ই পারবো। তো চলো তারপরে যাওয়া যাক। তো তারপরে আমি তোমাদের একটা কানের দেখাই। এই দেখো এই কানের জোড়া,
যেটা আমাকে আমার জেঠি শাশুড়ি দিয়েছিলেন। আমার নিজের জেঠি শাশুড়ি, মানে আমার শাশুড়ির যা, যিনি আমার জেঠি শাশুড়ি, উনি আমাকে এই কানেরটা দিয়েছিলেন আমার বিয়েতে। তো এই দেখো, তোমাকে ভালো করে একবার দেখায়। কানের ডিজাইনটা না খুব সুন্দর, সিম্পলের মধ্যে খুব সুন্দর, কিন্তু কানের ডিজাইনটা আমার খুব ভালো লাগে। তো এই কানেরটা আমি বেশিরভাগ এদিক ওদিক যাওয়ার সময় এই কানেরটাই পরে যাই। তো এই ছিল, এটা আমাকে আমার জেঠি শাশুড়ি দিয়েছিল। আর একটা কানের তোমাদের দেখাই, যেটা আমি এখন আপাতত পরে আছি। এটা আমার বড় পিসি শাশুড়ি দিয়েছিল। এই ডিজাইনটা তোমরা সবসময় আমার কানে দেখবে, তো এটা আমি সবসময় পরে থাকি। তো এটা আমাকে আমার পিসি শাশুড়ি দিয়েছিল, কানেরটা যেটা পরে আছে আপাতত। আর এইটা যেটা দিয়েছিল বললাম, সেটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি আমাকে দিয়েছিলেন এই কানেরটা। তো এই ছিল। আর তারপরে দেখাই এই যে এই নেকলেসটা। তো তারপরে তোমাদের দেখাই একটা চোকার। এই দেখো এই চোকারটা, যেটা আমার ননদ আমাকে দিয়েছিল। চলো পরে দেখাই। পরে দেখালে হয়তো তোমরা ভালো বুঝতে পারবে, গলার সাথে ভালো সেট হবে জিনিসটা। এই দেখো এই চোকার, নিচে কিন্তু একটা ফুল মতো আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই চোকারটা দিয়েছিল আমার ননদ আমাকে বিয়েতে। তো আমার নিজের ননদ আমাকে এটা দিয়েছিল, এই চোকারটা। আসলে এই চোকারটা আমাদের তিনজনের আছে, আমার ননদের আছে, আমার আছে, আমার জারও আছে, একদম সেম। হ্যাঁ, ওদেরটা একটু ফুল আছে দু সাইডে, আমারটা একটু ফুল না, আমারটা একটু দেখো এই সাইডে এরকম টাইপের আছে, একটু চৌকো বরফি টাইপের। তো এটা আমার ননদ আমাকে দিয়েছিল। এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। আমার কিন্তু এই নেকলেস না, চোকারটা খুব পছন্দের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে। তো চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট যেটা আমি দেখাবো, আর একটা ছোট্ট কানের, যেটা আমাকে দিয়েছিলেন। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, আমি না বক্সগুলো আসলে খুলে রাখি, তো একসাথে সেহেতু সব কিছু রাখি, ওই জন্য বক্সগুলো খুলে রেখেছিলাম। তো এই দেখো এই ছোট্ট ছোট্ট কানের দুটো আমাকে দিয়েছিলেন আমার হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ডের মালিক, আমার হাজব্যান্ড যার কাজ করে সেই দাদা দিয়েছিলেন আমাকে এই কানেরটা বিয়ের সময়। তো এই কানেরটা আমার খুব পছন্দের, ছোট্টোর মধ্যে খুব সুন্দর ডিজাইনটা। ছোট্টোর মধ্যে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এই দেখো ছোট্টোর মধ্যে ডিজাইনটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই কানেরটাও। মাঝে মাঝে পরেছি দুই একদিন, কিন্তু সেরকম খুব একটা পরা হয় না। তো এই ছিল। আর চলো তারপর নেক্সটে যাওয়া যাক। আর তো এই যে দেখতে পাচ্ছি এই পলা আংটিটা, এটা দিয়েছিল আমাকে আমার জার মা, মানে আমার মাইমা, উনি দিয়েছিলেন এটা। তো এই পলা আংটিটা আমি প্রায় সব জায়গায় পরে যাই, আমার খুব ভালো লাগে। আর তখন নতুন নতুন উঠেছিল এই আংটিগুলো, এখন অনেক হয়ে গেছে আর কি। যাই হোক, তখন এটা চেরি কালার, রেড না, চেরি কালারের মধ্যে ছিল। ডিজাইনটাও খুব সুন্দর, ফুল দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন। তো এই পলা আংটিটা আমার খুব ভালো লাগে, আমি যেখানে যে প্রায় দিন এটা পরে যাই। তো এটা সবসময় আমার সাথেই থাকে, এটা লকারে রাখি না। তো টুকটাক টুকটাক সবসময় নিজের কাছেই থাকে। তো তারপর যেটা দেখাচ্ছি, একটা টার্সেল। এই দেখো এই টার্সেলটা দেখতে পাচ্ছ, এই দেখো ডিজাইনটা এইটা ছিল। আর এই টার্সেলটা দিয়েছিলেন আমাকে আমার এক কাকা শ্বশুর। এই বাড়ি থেকে আমার শ্বশুরের ভাই, তিনি এখানে থাকেন না, তিনি অনেকটা দূরে থাকেন, তিনি এসেছিলেন বিয়েতে, এসে এইটা দিয়েছিলেন। তো এই টার্সেলটা আমার খুব ভালো লাগে, যখন কোথাও যাই এই টার্সেলটা লগায় রাখি না, টুকটাক টুকটাক যখন কোথাও যাই তখন এই টার্সেলগুলো পরা পড়ে। সব কিছু তো আর লগায় রাখা সম্ভব না, সবসময় বের করে না। তো এই যে এই টার্সেলটা কেমন লাগছে আমাকে পরে আরেকটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। তো এই যে টার্সেলটা গেল। নেক্সট দেখাই আমার এই আংটিটা। দেখো তো কেমন লাগছে আংটিটা। এই আংটিটা আমাকে কে দিয়েছে জানো? এই আংটিটা আমাকে দিয়েছিল আমার হাজব্যান্ড ফুলসজ্জার রাতে। এই যে এই আংটিটা কাজটা দেখতে পাবে তোমরা, দাঁড়াও এই দেখো এই নৌকা আংটিটা আমাকে দিয়েছিল। আর এটা আমার আঙুলে পরলেও বেশ ভালোই লাগে। চলো পরে দেখাই। দেখো তো কেমন লাগছে আমাকে পরে, দেখতে পাচ্ছ কেমন লাগছে পরে? কেমন লাগছে কমেন্ট করো তো, কেমন লাগছে পরে? আশা করছি ভালো লাগছে। আমার না এটা খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে। এন্টিটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের। হাজব্যান্ড দিয়েছে বলে না, এই ডিজাইনটা আমার খুব পছন্দের। তো হাজব্যান্ড দিয়েছে তো অবশ্যই এটা পছন্দ হওয়ারই কথা। তো যাই হোক এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে, এটা আমাকে আমার হাজব্যান্ড ফুলসজ্জার রাতে দিয়েছিল। তো টুকটাক টুকটাক এই ছিল, আর কিছু তোমাদের সাথে সেরকম যেটা মেন জিনিস যেটা তোমাদের সাথে আমার শেয়ার করার আছে। তো তার আগে তোমার আরও একটা জিনিস শেয়ার করি। দেখো এই একটা আমার একটা টার্সেলের লকেট, কিন্তু এটা আমি একটা চেনের সাথে পরে নিয়েছি। যেমন এটা লকেট হিসেবে ব্যবহার করে, টার্সেল হিসেবে আর করা হয় না। এটা জাস্ট একটা সিম্পল একটা লকেট, এটা আমার এক পিসি শাশুড়ি দিয়েছিল।
তো এটা আমার দেখো তো কেমন লাগছে। এটা একদম আমি এই চেনটার মধ্যে ভরে নিয়েছি, আর এই চেনটা আমার বিয়ের আগে, তো এই চেনটার মধ্যে পরে নিয়েছি। সবসময় আমি পরি, যেখানে টুকটা টুকটা যাওয়া পরে এই চেনটা সবসময় আমার সাথেই থাকে। আমি জাস্ট খুলে ফেলেছি, এই চেনটা আমার সাথেই ছিল, আজকেই খুললাম। তো যাই হোক, এই ছিল। আরও একটা যেটা ভাইরাল, এবার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ওই বাড়ির থেকে পাওয়া নেকলেস, এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শেয়ার করে দিই। দাঁড়াও, বন্ধ হয়ে গেল। দেখো, একটু সরে আসছে, এটা না খুলে গেছে, জানো তো, অনেকদিন আগের তো খুলে গেছে। দেখো তো কেমন লাগছে। দাঁড়াও, এটা ধরি তাহলে বুঝতে পারবে। দেখো, দেখেছো কেমন লাগলো? চলো এক একটা করে দেখাই তোমাদের। ফার্স্টে হাতটা দেখাই। হায়ের ডিজাইনটা না আমার ঠাম্মার পছন্দ করা, আর আমি এই বিষয়ে কোনো মত দিতে চাইনি, কারণ ওনার পছন্দটা আমি খুব ম্যাটার করে আমার লাইফে। উনি যা বলে আর কি, আমার ঠাম্মা উনি আমাকে এই হারটা দিয়েছেন, আর আমার ঠাম্মা আমার সব, যাই কিছু বলো। তো এই দেখো, আমি যা আবদার করি উনি কিন্তু আমার আবদার খুব পূরণ করে। তো এই দেখো কেমন লাগছে পরে। এটা কিন্তু পুরোটা গলা জোড়া। দেখো হারটা কিন্তু খুব সুন্দর একটা হার, ডিজাইনটা। হ্যাঁ, হয়তো এখনকার মতো নিউ মডেল না, কিন্তু আমার কাছে এটা খুব দামি একটা জিনিস। এর সাথে দুটো কানের আছে, দেখো, দেখতে পাচ্ছ? এই যে এই ডিজাইনটা ওপরের কানের সাথে। কিন্তু এই কানেরটা আমি বিয়ের দিন পরিনি, তোমরা হয়তো কিছু ফটোতে ভিডিওতে আমাকে দেখেছো। আমি কিন্তু এই কানেরটা বিয়ের দিন পরিনি। যারা আমার বিয়ের অ্যালবামটা দেখেছো তারা হয়তো অবশ্যই খেয়াল করেছো, কিন্তু আমি কিন্তু এই কানেরটা বিয়ের দিন পরিনি। তো যেটা পরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বালা দুটো দেখাই। এই বালা দুটো কিন্তু আমাকে আমার ঠাম্মা বানিয়ে দিয়েছিলেন। তো এই সেটটাই আমার পুরো ঠাম্মার দেওয়া। বালাটাও আমার ঠাম্মা দিয়েছিলেন, গোলাপ বালা যেটা বলে আর কি, সেই গোলাপ বালাটা এই আজ থেকে 3-4 বছর আগে বানিয়ে রেখেছিলেন আমার ঠাম্মা। তো আমার বিয়েতে 3 বছর প্রায় হতেই গেল, তারও কিছুদিন আগে আমাকে এই বালাটা বানিয়ে রেখেছিলেন। তো এই গলাটা দিয়েছিল আমার ঠাম্মা। আর এই গলাটা সবসময় পরি না, যখন কোনো ভারী ভারী অনুষ্ঠান থাকে, ভালো অনুষ্ঠান, সেখানে পরে যায়। আর এগুলো সবসময় লকারেই থাকে। দেখো, আর এবার তোমাদের দেখায় আমি বিয়ের দিন কোন কানেরটা পরেছিলাম। তো বিয়ের দিন আমি যেটা পরেছিলাম সেটা হচ্ছে এই কানেরটা। হয়তো তোমরা অনেকে লক্ষ্য করেছো, অনেকে খেয়াল করেছো, আমি এই কানেরটা পরেছিলাম। তো এই যে এই কানেরটা পরেছিলাম আমি। এটা এমনি সিঙ্গেল বানানো, এটা সিঙ্গেল বানানো, এটা কোনো সেটের না। এটা কোনো সেটের না, এটা সিঙ্গেল বানানো। তো এই ছিল। আরও একটা জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, জুয়েলারি বলতে আমার একটা টার্সেল, এটাও একটা টার্সেল ছোটোখাটোর মধ্যে, যেটা আমাকে আমার আগের বছর অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিলেন। তো সেটাই একটা ছোট্ট একটা লকেট, কিন্তু এটার দাম আমার কাছে অনেক দামি। এটা এই দেখো, ঠিক আছে। এই টার্সেলটা আমাকে আমার হাজব্যান্ড আগের বছর অ্যানিভার্সারিতে দিয়েছিল। এই টার্সেলটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ছোটো সিম্পলের মধ্যে না, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। তো এই যে এই টার্সেলটা, তো এই ছিল আমার গোল্ড জুয়েলারি। তো এই ছিল আমার গোল্ড জুয়েলারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আরও একটা ভাইরাল জিনিস তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে একদম ভুলে গেছি। তো চলো সেটাও শেয়ার করে দিই। আমার হাতের নোয়া। তো এই যে আমার হাতের নোয়াটা দেখো, তোমরা হয়তো ভিডিওতে দেখেইছো আমার হাতের নোয়াটা। দাঁড়াও, এই দেখো, এই নোয়াটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন যখন আমি এই বাড়িতে প্রথম আসি। আমার মুখ দেখে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে এই নোয়াটা দিয়েছিলেন। তো সেই থেকে আমি পরে থাকি। তো নোয়া তো সবসময় পরে থাকার জিনিস, তোমরা সেটা জানো। তো যাই হোক, আজকে আমি তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আশা করছি তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।